বিশ্বাস করুন আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। দিদি দিদি শোন দিদি। বর্দা, তুমি বিশ্বাস করো যে গিনি এই ধরনের কাজ করতে পারে? গিনি কি করতে পারে কি করতে পারে না আমি জানি না, কিন্তু আমি জানতাম যে এই বাড়িতে একটা কিছু ঘটবে। তবে গিনির ওপরে যে অভিযোগ আনা হয়েছে সেটা আমি একবারে উড়িয়ে দিতে পারছি না। বর্দা, তোমার মনে হচ্ছে না যে তোমার ভুল হচ্ছে? আমারও তাই মনে হচ্ছে। ব্যাপারটা খুব বাজে লাগলো শুনতে। গিনি কৃপানের থেকে গয়না নেবে? না না, আমি তো ভাবতে পারছি না। না নেওয়ার তো কিছু নেই মা। ঘরের এক কোণে পড়ে থাকে, বরের ভালোবাসা পায়নি, গয়নাগাটি নেই, যা কিছু আদর সবকিছু তো গীতাই পায়। তাছাড়া ও তো নেগলেক্টেড, সবার দ্বারা ইগনোর, তাই না? এই পরিবারে ওর জায়গা কোথায় বলুন তো? তাছাড়া যার স্বামী ভালোবাসে না সেই পরিবারে সেই মেয়ের কিন্তু কোনো জায়গা থাকে না, সেটা তো আমরা সবাই জানি। আর এখানে তো ওর স্বামী ওকে তুচ্ছ তাচ্ছিল্য করে। প্লিজ থাক, আগে জানা দরকার আমাদের যে কৃপানের থেকে ও গয়নাটা নিয়েছে কেন। হ্যাঁ, কিন্তু এটা সন্দেহর কি আছে? এই তো গয়নাটা তো রয়েছে। হ্যাঁ, এর পরেও এত প্রশ্ন কেন উঠছে? আমি তো ভাবতেই পারছি না, সামান্য গয়নার জন্য। আচ্ছা, কৃপানকে কি গিনি বৌদি নিমন্ত্রণ করেছিল? তাই তো মানে দাঁড়ায়, কৃপানকে ওই নিমন্ত্রণ করেছিল। হ্যাঁ, মানে এটা এটা কি করে সম্ভব? মানে গিনি বৌদি এটা করবে? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। চিন্তা করিস না, দুধ আর জল আলাদা করে দেবে। আবার এই ডাক সাইটে উকিল না বউটি আছে না, ওকে তোমরা চেনো না। ওকে হাড়ে হাড়ে চেনে ক্রিমিনালরা। এই বাড়িতে কেউ না কেউ অপরাধ করেছে, আর যে অপরাধী সে সাবধানে থেকো। ওর নাম অ্যাডভোকেট গীতা LLB। একদম ঘেঁটি ধরে বার করে আনবে আসল সত্যটা কি। হ্যালো, কার ফোন বর্দা? প্রলয়, যারই ফোন হোক না কেন, তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই গীতাকে আটকা। এই ধীমান সেনের কেসটা যেন না লড়ে। বড়বাবু, কিছু বলবি পদ্ম? গিনি বৌদিমণি চোর নয়। গিনি বৌদিমণি কারো থেকে গয়না নেয়নি। গিনি বৌদিমণি খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, একটা অন্যায় করে ফেলেছিল হয়তো, একটা মিথ্যে কথা বলে একটা মিথ্যে পরিচয় দিয়ে এই বাড়িতে ঢুকেছিল। কিন্তু বিশ্বাস করুন, আমি বলছি, আমি দেখেছি ওদের পরিবারকে। ওরা গরিব হতে পারে, কিন্তু ওদের আত্মসম্মান বোধ আছে। কি বলতে চাইছিস তুই? এর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। আমি বলছি বড়বাবু, আমি বলছি ওই মেজো মেম সাহেব আছেন না, উনি মানুষটা ঠিক সুবিধের নন। উনি গিনি বৌদিমণিকে ফাঁসিয়ে দিচ্ছেন, আর মোদক দিচ্ছে। কে আবার? যার এই পরিবারে জামাই হয়ে আসার কথা ছিল, কৃপান বাবু। দিদি কাঁদিস না, তুই আমার কথাটা শোন, আমার দিকে তাকা। বোন, বিশ্বাস কর, আমি কোনো সোনা গয়না নিয়ে বিশ্বাস কর।
আমার কৃপানের সাথেও কোনো যোগাযোগ ছিল না। ওই ওই সোনা নেকলেসটা আমি নিইনি, বিশ্বাস কর। আমি মানছি আমি অন্যায় করেছি, আমি তোকে ঠকিয়েছি, আমি তোকে ঠকিয়ে তোর নাম হারিয়ে এই বাড়িতে আমি ঢুকেছি। তোর নাম হারিয়ে আমি তোর জামাই বাবুর সাথে প্রেম করছি। আমি মানছি এটা তোর সাথে আমি অন্যায় করেছি। শুধুমাত্র একটু সুখে থাকার জন্য, একটু ভালোভাবে থাকার জন্য, বিশ্বাস কর। এদের এত টাকা পয়সা, এত বৈভব দেখে আমার লোভ হয়েছে। শুধুমাত্র এগুলো সুখে থাকার জন্য আমি এটা করছি। কিন্তু বিশ্বাস কর, আমি কিন্তু আমার শ্বশুর বাড়ির ক্ষতি চাই না। গীতা, আমি আমার স্বামীর ক্ষতি চাই না, বিশ্বাস কর, বিশ্বাস কর। আমি জানি তুই কারোর কোনো ক্ষতি চাস না দিদি। তুই একদম কাঁদবি না, একদম না। আর আমি জানি আসল অপরাধী কে। তুই জানিস? হ্যাঁ, আসলে কি বলতো, দোষটা আমারই। মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে। কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। এই সব খেলাটা খেলেছে বন্নি মুখার্জি। বোন? হ্যাঁ, এই সব খেলাটা খেলেছে বন্নি মুখার্জি। বন্নি মুখার্জির আলমারি থেকে আমি আর ছোটকা ওই গয়নার বিলটা পেয়েছিলাম। যদি চাইতাম না দিদি, তাহলে ওনাকে টেনে হিচড়ে মণ্ডপে নিয়ে গিয়ে আমি মুখোশটা সবার সামনে টেনে খুলে দিতাম। কিন্তু সেটা আমি করিনি তো। আমি সেটা করিনি শুধুমাত্র এই কথাটা ভেবে যে উনি এই বাড়ির বউ। ওনাকে সম্মান দেওয়ার চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম আমি নিজে সবটা মিটিয়ে নেব, সবটা শুধরে নেব, কেউ কিচ্ছু জানতে পারবে না। কিন্তু আমি তো ভাবতেই পারিনি যে এই গেমটা উনি এইভাবে উল্টে দেবেন, তোকে ফাঁসিয়ে দেবেন, তোকে সকলের সামনে অপমান করবে। এটা আমি ভাবতে পারিনি দিদি। কিন্তু বোন, আমার গায়ে তো কলঙ্কের দাগটা লেগে গেল। আমাকে তো বদনাম করেই দিল। আমাকে আমার শ্বশুর বাড়ির লোকের খারাপ ভাবছে। কিন্তু আমি তো অতটাও খারাপ নয় বল, আমি তো অতটাও খারাপ নই, খারাপ নই আমি অত। এই মুহূর্তে আপনাকে ওর খুব প্রয়োজন, খুব দরকার। প্লিজ যান। তার ছায়াটাই পড়ছে। ভালোবাসা গল্পে থাকে যেমন খুশি লেখো। ছুটছে ঘোড়া অশ্বমেধের লাগাম হাতে রাখো। হাসছে রাজা, হাসছে মন্ত্রী, যুদ্ধে জিততে চায়। একলা বড়ে যুদ্ধক্ষেত্রে একলা রয়ে যায়। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। আর কে? বউকে ভালোভাবে টাচ করতে পারো না? এরকম আঙুল দিয়ে কি টাচ করছো তুমি? হ্যাঁ, ভালো করে টাচ করতে পারো না, তাই না? আমি কি নেগড়ি দিই নাকি? না, আমি মানে ভাবছিলাম যে টাচ করব। তো টাচ করতে অসুবিধাটা কোথায় বলো? আমি কি পরস্ত্রী? আমি তো তোমার স্ত্রী। কিচ্ছু বোঝে না, প্রেমটাও পর্যন্ত করতে জানে না, জানি না যে কিভাবে টাচ করতে হয়। কিভাবে টাচ করতে হয়? গীতা এলে